যেখানে মাঠের পাশে বন আছে, তার বনের ধারে মস্ত পাহাড় আছে। সেইখানে একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পারতো না। বাইরে যেতে চাইলেই তার মা বলতো, যাস নে বাবা, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে সে ভয় পেত, আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো। তারপর সে একটু যখন বড় হলো, তার একটু ভয় কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। সেখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু কখনো সে দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে মনে করে নিল, এটাই মনে হয় ছাগল, খুব বড় জিনিস, খেয়ে হয়তো এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, তুমি কি খাও? ষাঁড় বলল, আমি ঘাস খাই। ছাগলছানা বলল, ঘাস তো আমরাও খাই, সে তো তোমাদের মতো কিন্তু এত বড় হই না কেন? ষাঁড় বলল, আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস, অনেক বেশি ঘাস খাই। ছাগলছানা বলল, সে ঘাস কোথায় পাওয়া যায় গো? ষাঁড় বলল, ওই যে বনের ভেতরে, ওইখানে একটা বন দেখছো, সেখানে ভালো ভালো ঘাস পাওয়া যায়। ছাগলছানা বলল, আমাকে সেখানে নিয়ে যাবে? এত কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানা পেটে যত ঘাস ধরল, সে তত ঘাস খেয়ে নিল। খেয়ে তার পেটে এমন ভারী হলো, সে আর চলতেই পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে চলতেই তো পারে না, এত ঘাস খেয়েছে। তাই সে বলল, তুমি যাও, আমি কালকে যাব। তখন সে ষাঁড় চলে গেল ছাগলছানাকে না নিয়ে। ছাগলছানা একটি গর্ত দেখতে পেল এবং তার ভেতরে সে ঢুকে পড়ল। সেই গর্তটা ছিল কিন্তু একটা শেয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গেছিল। সে নিমন্ত্রণ খেয়ে অনেক রাতে ফিরে এসে দেখল তার গর্তের ভিতরে কী রকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শেয়াল অন্ধকারের ভিতরে কিচ্ছু ভালো দেখতে পেল না। সে ভাবল বুঝি রাক্ষস ঠাক্ষস হবে, এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, গর্তের ভিতরে ওকে? ছাগলছানা গর্তের ভিতর থেকে বুদ্ধি করে জবাব দিল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনেই তো সিংহ বাবা একদম হতবাক, বাবা গো, মা গো বলে সে সেখান থেকে দিল ছুট। এমন ছুট দিল যে সে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেলল। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, কি ভাগ্নে, এই যে আবার তুমি এখনই দৌড়াতে দৌড়াতে ফিরে এসছো? এই তো গেলে আমার এখান থেকে। শেয়াল হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, মামা, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। আমার গর্তের ভিতরে একটা কে বসে আছে ঢুকে। সে কি বলে জানো? সে বলে যে 50 বাঘে তার একটা গ্রাস। তা শুনে বাঘ ভয়ঙ্কর রেগে গেল, বলল, বটে, এত বড় আসপদ্দা, চলো তো ভাগ্নে দেখে আসি, তাকে দেখার আমার খুব ইচ্ছা, কে দেখি 50 বাঘে এক এক গ্রাস করে। শেয়াল বলল, আমি আর সেখানে যেতে পারবো না মামা, আমি সেখানে গেলে সে যদি আমাকে দেখতে পায় সে আমাকে খেয়ে ফেলবে, আমি সেখানে যাব না। আর তুমি তো 2 লাফে সেখান থেকে দৌড়ে চলে আসবে, আমি তো তোমার মতো ছুটতে পারবো না, আমি সেখানে যাব না, সে আমাকে ধরে খেয়েই ফেলবে। তখন সে বাঘ ভায়া বলল, আরে এত চিন্তা করছো কেন? আমি হলাম বাঘ মামা, তোমাকে ফেলে আমি কখনোই আসবো না। তখন শেয়াল বলল, ঠিক আছে, তুমি আর আমি একসঙ্গেই যাব, কিন্তু তুমি আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে যাবে, ঠিক আছে? শেয়াল যেরকম বলল বাঘ মামা তাই করলো, তাকে লেজের সাথে বেঁধে নিয়ে আসছে। এমনি করে তারা দুজনেই শেয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পেয়ে শেয়ালকে জোর গলায় বলতে লাগলো, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, 1 বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। শুনেই তো ভয়ে ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবল যে নিশ্চয়ই শেয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেবার জন্য এনেছে।
তারপর সে কি আর সেখানে দাঁড়ায়, সে 25 হাত লম্বা এক এক লাফ দিতে দিতে শেয়ালকে লেজের সঙ্গে যেমন বাঁধা ছিল সেরকম বেঁধে নিয়ে শেয়ালকে শুদ্ধ নিয়ে দৌড়াতে 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 চলল। শেয়াল বেচারা মাটিতে আছড়ায় বিছড়ায়, কাঁটার আঁচড় খেতে খেতে, ঠক্কর খেতে খেতে, একবার আলে ঠক্কর খায়, একবার জমিতে ঠক্কর খায়। এইভাবে সে বাঘের লেজে বাঁধা অবস্থায় যেতে থাকলো। শেয়াল চেঁচিয়ে বলতে লাগলো, ও মামা আল, ও মামা আল। তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস আসছে, তাই সে আরও আরও বেশি ছোটে। এমনি করে সারা রাত ছোটাছুটি করে আর সার হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শেয়ালে সেদিন ভারী মজা হয়েছিল। সেই থেকে বাঘের উপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না। তোমাদেরকে আমি অনেক সুন্দর প্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, সেখানে মা কালী ঠাকুরও দেখালাম, তাই না? সঙ্গে আমি তোমাদের গল্পও শোনালাম। যদি আমার গল্প তোমাদের ভালো লাগে, নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। আর তাদের যদি ভালো লাগে তারা নিশ্চয়ই আমার পাশে থাকবে। সঙ্গে থাকো, পাশে থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার তরফ থেকে। বাই।